আসসালামু আলাইকুম। ভাবছেন বিদেশ যাবেন, ঈদের পরে টিরাই করি, রমজানের পরে টিরাই করি, কুরবানি ঈদের পরে টিরাই করি, অমুক সময় টিরাই করি। যারা এই আশায় ঘুরতেছেন, কিন্তু আপনি কনফার্ম বিদেশ যাওয়ার জন্য মন মানসিকতা প্রস্তুতি নিছেন, কিন্তু কেন টিরাই করতে চাচ্ছেন? চিন্তা করতে চাচ্ছেন 2 মাস পরে দেখি 2 মাসে কি হয়, কোনো কিছু করা যায় কিনা। ভাই, আপনাকে এই উদ্দেশ্য করে বলবো, যদি আপনি বাঁচতে চান, যদি আপনি বিদেশ সত্যিই বিদেশ যাবেন, তাহলে যখন যাওয়ার ইচ্ছা করবেন সেই মুহূর্তে যাচাই বাছাই করে যে দেশগুলো থাকে সেই দেশের জন্য জমা দিবেন ফাইল। তাহলে আপনার জন্য বেস্ট সুযোগ, বেশ ভালো হবে। কারণ কি জন্য বলি, হঠাৎ করে দেশের ভিসা বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে, যেমন এখন সব দেশের ভিসা প্রায় বললেই চলে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গিয়েছে। মিডিল ইস্টের ভিতরে অধিকাংশ দেশ বন্ধ, ম্যান পাওয়ার তো বন্ধই হয়ে গেছে। কাতারের ম্যান পাওয়ার বন্ধ, ভিসা বন্ধ। কাতারের কুয়েতের ম্যান পাওয়ার বন্ধ, ভিসা বন্ধ। তারপর আপনার দুবাই ভিসা বন্ধ, ম্যান পাওয়ার বন্ধ। সৌদি আরবের ম্যান পাওয়ারও বন্ধ। এবার আসেন, সৌদি আরবের ভিসা উঠতেছে কিন্তু ম্যান পাওয়ার বন্ধ। এবার আসেন ওমান, ভিসা ম্যান পাওয়ার দুটোই বন্ধ। বাহরাইন, ভিসা ম্যান পাওয়ার দুটোই বন্ধ। তাহলে ভাই যাবেন কোন দেশে? খোলা ছিল লাওস আর ভিয়েতনাম। এখন আসেন লাওস নিয়ে আপনাদেরকে আমি দীর্ঘ আলোচনা করছি, লাওসের ভালো মন্দ, লাওসের অনেক কিছু নিয়ে আলোচনা করছি। কিন্তু লাওসের কিছু সমস্যা, যে সমস্যাগুলো কেউ আসলে জানেও না। ভাই, লাওসে কিন্তু ভিসা সম্পর্কে আগে ভালো করে বুঝতে হবে আপনার, তারপরে যাইতে হবে। আমি বারবারই বলি, লাওসে যাবেন, কিন্তু সুযোগ দেখতেছেন আপনাকে কম টাকায় বিশাল সুযোগ সুবিধা দিবে, আদৌ সম্ভব না। কম টাকায় কোনোদিন ভালো সুযোগ সুবিধা পান না। লাওসে 2 ধরনের কার্ড দেয়, লাওসে যাওয়ার পরে 2 ধরনের কার্ড দেয়। এই কার্ডটা আপনাকে সবাই প্রোভাইড করতে পারবে না, গ্যারান্টি সহকারে বলতে পারে। একটা হলো ওয়ার্ক পারমিট, যেখানে ওখানে যাওয়ার পর আপনি একটা মিনিস্ট্রি থেকে ওয়ার্ক পারমিট দিবে। আর একটা কার্ড দেবে, আপনি ওখানে যে টিআরসি বলে, এই টিআরসি ধরনের একটা কার্ড পাবেন, যেটা সমস্ত সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন ওই দেশের। কিন্তু লাওসের কোনো নিয়ম নীতি নাই, লাওসের কোনো ভালো কাজ নাই। লাওসে যেসব বাঙালি যাচ্ছে, তারা বড় স্বপ্ন দেখে গেছে, বাট তারা কিন্তু তেমন ভালো নাই। কারণ লাওস, আমি আগে একটা মাঝে ভিডিও বানাইছিলাম, লাওস না ভিয়েতনাম, আমি সব পার্থক্যগুলো আপনাদেরকে বুঝাইছিলাম। লাওস বনাম ভিয়েতনাম নিয়ে আমি একটা আলোচনা করছিলাম ভিডিও গেছে পূর্বে। এই লাওস ভালো হবে নাকি ভিয়েতনাম ভালো হবে? অনেকের ভিয়েতনামের প্রতি আক্রোশ বা ভুল ধারণা, ভুল ডিসিশন, ভিয়েতনাম সম্পর্কে কারো ধারণা নাই। ভাই, আমি যখন মঙ্গোলিয়ার মার্কেটিং শুরু করছিলাম, আপনারা মঙ্গোলিয়া কয়জন চিনতেন? একজনও চিনতেন না। তখন আমাকে অনেকেই গালিগালাজ করতেন, অনেকেই বলতেন গরিব দেশ, অনেকেই বলতেন এ আবার কোন দেশ, অনেকেই আমাকে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতেন। আমি সব কিছু বুঝে শুনে আমি আমার মতো কাজ করে যাচ্ছি, তখনও করছি, এখনো কাজ করতেছি, রেগুলারই কাজ করতেছি। তবে মঙ্গোলিয়ার কিন্তু রেগুলার ভিসা সেই পরিমাণ উঠতেছে না, আগের তুলনায় ভিসা কমিয়ে গেছে ওঠা, এবং ভ্যাকেন্সিও কম আসে এখন। এই আলোচনা আগের ভিডিওতে করছি, এটাতে আলোচনা করতে চাই না। যারা বলেন ভিয়েতনাম গরিব দেশ, মঙ্গোলিয়ার মতো কাহিনী, আমি বলতেছি আপনারা এই ভিয়েতনামের জন্য মঙ্গোলিয়ার মতন ধরা খাওয়া শুরু করবেন যখন আমরা কাজের শেষ পর্যন্ত চলে যাবো, মনে করেন আমাদের কিছু লোক চলে যাবে, আমরা তখন কাজ স্লো করে দিব, তখন ভ্যাকেন্সি আমাদের কাছে কম আসবে, তখন আপনারা আমাদের সাথে কানেক্ট হবেন। এটা আমি দেখে আসতেছি পূর্বে থেকে, অনেকে এগুলো করে আসতেছেন। সময় থাকতে সময়ের কদর দেন না, অসময়ে আসে সময়ের কদর দেওয়ার চেষ্টা করেন। তবে সময় থাকতে সময়কে কদর দেন। এই জন্য বলবো ভাই, লাওসের এখন কোনো সুযোগ নাই, লাওসের ভিসা বন্ধ। এটা আমি বলি নাই, লাওসের ভিসা চালু থাকলেও ম্যান পাওয়ার বন্ধ হয়ে গেছে এক্কেবারে। আপনি যদি কন্ট্যাক্টও ম্যান পাওয়ার করেন তাও হবে না, যেটা ভিডিওর মাঝে বলতে চাইছিলাম না সেটাও বললাম। এবং লাওসের ম্যান পাওয়ার স্বাভাবিক আর নাই, অস্বাভাবিকও নাই। কারণ কি? কারণ মিনিস্ট্রি থেকে যদি আপনার অ্যাটেস্টেশন করে নিয়ে আসেন, যে কোম্পানি আপনাকে নিবে ওই কোম্পানির পুরো ডিমান্ড লেটার অ্যাটেস্টেশন করে বাংলাদেশে আনতে হবে। এরপরে ভিসা হইলে ম্যান পাওয়ার দেবে কি দেবে না পরে সিদ্ধান্ত।
এখন বুঝতে পারছেন লাওসে কেন কড়াকড়ি করছে? আমি বারবারই বলি, আমার এই লাওস বনাম ভিয়েতনাম দেখেন, লাওস থেকে ভিয়েতনাম কেন ভালো, আমি এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা পাই টু পাই রিসার্চ করে আমি আলোচনা করছিলাম। যদি কেউ না দেখে থাকেন ভিডিওটা দেখে নিয়েন, লাওস বনাম ভিয়েতনাম। তা আমি লাওসের কোনো আলোচনা করতে চাই না ভাই, লাওসের কোনো সাবজেক্ট ক্লোজ করে দিছি। এখন ভিয়েতনামের কথা বলতেছি, কারণ ভিয়েতনামে এখন সুযোগ আছে। এই সুযোগ যে আগামী 1 মাস থাকবে, এটা আমিও আপনাকে সিওরিটি দিতে পারবো না, আপনিও সিওরিটি নিতে পারবেন না। কারণ ভিয়েতনামে কিন্তু 24 সালের তুলনায় 25 সালে এসে একরকম সিস্টেম হয়েছে। 25 সালে এসে 6 মাস কাজ চালার পরে বন্ধ হয়ে গেছিল, কাজ ওঠা বন্ধ হয়ে গেছিল। 26 সালে এসে কাজ ওঠা শুরু হয়েছে, কিন্তু নিয়ম কানুন একটু হার্ড করেছে। পার পারমিট বেরোনোর একটা নিয়ম করেছে, আবার খুব কড়াকড়ি করেছে, মানে অনেকগুলো প্রসেস, অনেকগুলো ধাপ তৈরি করেছে, এবং খরচটাও বাড়াইছে, এবং সব দিক দিয়ে কঠোর করেছে। যার জন্য এই আইন অনুযায়ী কাজ করতে গেলে সময় লাগবে। আর যদি আপনারা ভিয়েতনামে যান, আমার কাছে এখনো কিছু ভ্যাকেন্সি আছে, আপনার ফার্নিচার ফ্যাক্টরির, প্লাস্টিক ফ্যাক্টরির, গার্মেন্টস ফ্যাক্টরি, ওয়েল্ডার, কনস্ট্রাকশন, সব ধরনের কাজ আছে আর কি। এই মুহূর্তে কিছু কিছু কাজ আছে, তবে এই কাজ সামনে থাকবে কিনা, নতুন ভ্যাকেন্সি পাবো কিনা আদৌ বলতে পারতেছি না। কারণ নতুন ভ্যাকেন্সির জন্য অনেকগুলা কোম্পানির সাথে যোগাযোগ করছি, এখন তারা রিপ্লাই করি নাই। এখন কখন রিপ্লাই করবে, কখন তাদের সাথে মিটিং হবে, একমাত্র আল্লাহ ভালো জানে। ভিয়েতনামে কেন যাইতে বলি, ভিয়েতনামে আপনি যে সুযোগ পাচ্ছেন, 2 বছরের টিআরসি পাচ্ছেন, থাকা খাওয়া পাচ্ছেন, ভিয়েতনাম থেকে একটা সুবিধা পাচ্ছেন, রোমানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারণ ভিয়েতনামে রোমানের এম্বাসি আছে। এই সুযোগগুলো আপনি অন্য কোনো দেশে পাবেন না। অতএব যারা লাওসের চিন্তা ভাবনা করছিলেন ভাই, কম টাকা চিন্তা করছিলেন, কম টাকায় লাওসে যাব, ভাই কিছু টাকা বাড়ায় আপনি লাওসের চিন্তা বাদ দিয়ে ভিয়েতনামে যান। তো আর একটা বিষয় ভাই, যারা ফিজির জন্য বারবার আমাদেরকে নক করেন, ফিজির বিষয় হয় কিনা, ভাই ফিজির ভিসা বন্ধ। আপনারা ভালো করে জেনে রাখেন, ফিজির ভিসা বন্ধ। যারা বলতেছে ফিজিতে আপনাকে 3 মাসের ভিতরে পাঠাবে, যদি 3 মাসের ভিতরে যাইতে পারেন তখন আপনি আমাকে বলেন যে ভাই আমি 3 মাসের ভিতরে ফিজে যাইতে পারবো, আমাকে নিয়ে যাবে। যাওয়ার পর আপনি আমাকে বলেন যে আমি ফিজি আসছি। অতএব এই ফিজি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, কারণ ফিজির বিষয় হয় না। শুধু শুধু আলোচনা করে আপনাদেরকে আমি কোনো ভালো কিছু করতে পারবো না, আর ভালো কিছু পরামর্শ দিতে পারবো না আপাতত। অতএব যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন, আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেটাতে কানেক্ট থাকবে। তাহলে আপনি দেখবেন আপনার মন মতো জব পাচ্ছেন, পেয়ে যেতে পারেন। আপনি যে কাজ জানেন সেই কাজে জব পাইতে পারেন। যারা নন স্কিল আছেন তাদের জন্য এই মুহূর্তে ভিয়েতনাম ভালো হবে। যারা স্কিল হোল্ডার তারা আমাদের কাছে সিভি দিতে পারেন বা বিস্তারিত তথ্য দিতে পারেন। সিভি দিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি আমাদেরকে জানাইলে দেখা যাচ্ছে আমরা বলতে পারবো কোন দেশ আপনার জন্য ভালো হবে, পরামর্শ দিতে পারবো। তা আমাদের সাথে কানেক্ট থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।